আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যুগে যুগে নবী রাসূল পাঠাইলেন। মুসলমান, নবী রাসূলদের মাধ্যমে আল্লাহর তাওহীদের দাওয়াত দেওয়ার কাজ আঞ্জাম দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। মুসলমান ইমানদার, নবীরা জমিনের মধ্যে আগমন করেছেন। জমিনের মধ্যে আগমন করার পর সঙ্গে সঙ্গে নবুয়ত পায়নি। নির্ধারিত সময় যখন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবুয়ত দান করেছেন, নবী হিসাবে কবুল করেছেন। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নবুয়ত দান করেছেন, নবীরাও আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতন। নবীরা আমাদের মধ্য থেকে একজন মানুষ কিনা, কিন্তু মর্যাদার দিক দিয়ে কি আমাদের মতন নাকি ভিন্ন? মুসলমান, নবীজিরা বাজার করেছেন, নবীজিরা ব্যবসা করেছেন, নবীজিরা বিয়ে করেছেন, নবীদের সন্তানাদি আছে। মুসলমান, যদি বিবেচনা করেন আগে পিছে সব দিক দিয়ে আপনি পেয়ে যাবেন নবীরা আমাদের মধ্য থেকে একজন মানুষ, কিন্তু আমাদের মতন। আওয়াজ দিয়ে বলেন আমাদের মতন। মুসলমান ইমানদার, আল্লাহ যখন নবী বানায় দিলেন, নবীরা মানুষের সামনে দাওয়াত নিয়ে যায়, মানুষদেরকে আহ্বান করেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহ আমাদেরকে নবী বানাইছেন, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন, আল্লাহ আমাকে রাসূল বানিয়েছেন। হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে মানো। কোন আল্লাহকে মানবা? বলে যে আল্লাহ আসমান বানাইছেন, যে আল্লাহ জমিন বানাইছেন, যে আল্লাহ আমাকে বানাইছেন, যে আল্লাহ তোমাদেরকে বানিয়েছেন, ওই আল্লাহকে এক বলে স্বীকার করো, আর আমি রাসূলকে সত্য হিসাবে মেনে নাও। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, মানুষগুলো প্রশ্ন করে, তুমি যে নবী হয়েছো কিভাবে তোমাকে বিশ্বাস করব? কারণ তোমাকে তো দেখতে আমাদের মতনই মানুষ দেখা যায়, তুমি তো আমাদের মতনই বাজার করেছো, তুমি তো আমাদের মতনই বাজারে গিয়েছো, তুমি তো বিয়ে শাদী করেছো, তোমার সন্তানাদিও আছে, কিভাবে বিশ্বাস করব তুমি নবী? মুসলমান ইমানদার, নবুয়তকে মানুষ প্রথমে অস্বীকৃতি জানায়। কেন? বলে সাধারণ মানুষ হিসাবে তাদেরকে নবী মানতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দলিল হিসাবে মুআজিজা দান করেছেন। কি দান করেছেন? মুসলমান, নবুয়তের দলিল হিসাবে দলিলুন নবুওয়াহ, নবুয়তের দলিল হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে মুআজিজা দান করেছেন। মুসলমান ইমানদার, এই মুআজিজার মাধ্যমে প্রমাণ করেছে আমরা আল্লাহর পক্ষ থেকে সত্য পয়গম্বর। মুসলমান ইমানদার, এবার আসেন মুআজিজা। মুআজিজা কেমন দিয়েছেন? বলে এক এক নবীকে এক এক রকম মুআজিজা দিয়েছেন। কাউকে দিয়েছেন কম, কাউকে দিয়েছেন বেশি। নবী যত বড়, মর্যাদাও তত বড়। নবীর মাকাম যত বড়, নবীর মর্যাদাও তত বড়। নবীর মর্যাদা তত বড়, মর্যাদা অনুযায়ী আল্লাহ তাদেরকে নবুয়তের দলিল মুআজিজা দান করে দিয়েছে। কি দিয়েছেন? আমার আলোচনার বিষয় মুআজিজা, আমার আলোচনার বিষয়। এবার আসেন, নবীদেরকে কি দিয়েছেন? আপনারা কি কথা বুঝেন না? নবীদেরকে কি দিয়েছেন? নবুয়তের দলিল হিসাবে মুআজিজা দান করেছেন। কাউকে দিয়েছেন একটা, কাউকে দিয়েছেন দুইটা, কাউকে দিয়েছেন তিনটা, আবার কাউকে দিয়েছেন জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত মুআজিজায় পরিপূর্ণ করে দিয়েছেন। মুসলমান ইমানদার, আমরা কোন নবীর উম্মত? শেষ নবীর। আমরা কোন নবীর উম্মত? আওয়াজ দেন বাহিরে যারা আছে তারা যেন মনে করে ভিতরে একটা কিছু জ্বলতেছে। আমরা কোন নবীর উম্মত? আরো জোরে বলেন, আমরা কোন নবীর উম্মত? আমাদের নবীর মর্যাদা কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? মুসলমান, আমাদের নবীর মর্যাদা বোঝার আগে অন্যান্য নবীর কিছু মুআজিজা বুঝে নেই। আল্লাহ রাব্বুল আলামিন আদম থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত রাসূলদেরকে আল্লাহ মুআজিজা দিয়েছেন। কাউকে একটা, কাউকে দুইটা, কাউকে তিনটা। নবী যত বড়, মুআজিজাও তত বড় দিয়েছেন। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা দাউদ নবীকে জমিনে পাঠিয়েছেন, নাম শুনেছেন? আল্লাহ তাআলা দাউদ নবীকে মুআজিজা দিয়েছেন বাড়ি করার জন্য, রেল লাইন তৈরি করার জন্য রডের দরকার হয় কি হয় না?
এই রড গরম, রড নরম নাকি শক্ত? আরো জোরে বলেন, রড নরম নাকি শক্ত? আল্লাহ তাআলা দাউদ নবীকে মুআজিজা দিয়েছেন। ও দাউদ পয়গম্বর, ওই রড যদি তোমার হাতে নাও, তোমার হাতের বরকতে আমি আল্লাহ ওই শক্ত রডকে মোমের মতো নরম করে দেব। হ্যাঁ মুসলমান ইমানদার, আপনাদের এই নরেন্দ্রপুরের মানুষ সকলে মিলে যদি একটা শক্ত রড হাতের মধ্যে নরম করতে পারবেন, সবাই মিলে একটা রড হাতের মধ্যে নিলে নরম হবে? না না না, আল্লাহ এই মুআজিজা আমাদেরকে দেয় নাই, দিয়েছেন দাউদ নবীকে। ও পয়গম্বর, আপনি রড নেবেন, আমি আল্লাহর পক্ষ থেকে শক্ত রড নরম করার মুআজিজা আমি আল্লাহ আপনি দাউদ নবীকে দান করে দিলাম। মুসলমান ইমানদার, 2 নম্বর মুআজিজা দিয়েছেন আল্লাহ দাউদ নবীর একটা কণ্ঠ দিয়েছেন, বড় চমৎকার কণ্ঠ, এত সুন্দর আওয়াজ, এত সুন্দর শব্দ। দাউদ নবীকে আল্লাহ যে কিতাব দান করেছেন, জাবুর কিতাবের নাম। দাউদ নবীকে যেই গ্রন্থ দিয়েছেন, গ্রন্থের নাম কি? আল্লাহ তাআলা জাবুর দান করেছেন। দাউদ নবী যখন জাবুরের তিলাওয়াত শুরু করে দিত, হে মুসলমান ইমানদার, দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, এত চমৎকার। দাউদ নবী জমিনে তিলাওয়াত করতেন, আকাশ দিয়ে উঠতে থাকা পাখিগুলো দাউদ নবীর প্রান্তরে আইসা দাউদ নবীর তিলাওয়াত শুনত। মুসলমান, এবার বলেন তো দেখি, দাউদ নবী কি গান গাইছেন না তিলাওয়াত করেছেন? মুসলমান, দুনিয়ার ভণ্ডগুলো এই কথা বলতে বাধ্য করে তাদের বাদ্যযন্ত্র মানুষদের মাধ্যমে প্রচার করতে যেই যুক্তিটা পেশ করে, বলে দাউদ নবী গান গিয়েছেন। কোন কিতাবের মধ্যে আছে যে গান বাজনা হারাম? তারা মনে করে গান বাজনা হারাম, সেটা মানতে চায় না। আসলে গান বাজনা হারাম না হালাল? আরো জুড়ে বলেন, হালাল না হারাম? তাদের গন্তব্য হলো কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান। দাউদ নবীর বাঁশির সুরে, দাউদ নবীর বাঁশির সুরে জুড়াই মন প্রাণ, কোন কিতাবে লেখা আছে গো হারাম বাজনা গান। সুবহানাল্লাহ কবির না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ কবির না সুবহানাল্লাহ? আপনারা কোন গান বাজনা হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? আওয়াজ দেন, আওয়াজের মাধ্যমে এটা প্রমাণ হয় না, আওয়াজ দিয়ে প্রমাণ করতে হবে গান বাজনা হালাল না হারাম, জায়েজ নাকি না জায়েজ। দুনিয়ার জমিনে যে বেঈমানের দল গান বাজনাকে হালাল বলে চালিয়ে দিতে চায়, দাউদ নবীকে উদাহরণ টেনে আনতে চায়, বাস্তব রূপে তারা মানুষ না, মানুষ রূপে মুনাফিক জালেম। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এবার আপনারা বলেন, গান বাজনা গাইবেন নাকি নবীর কোরআন তিলাওয়াত করেছেন সেটা করবেন? মুসলমান, দাউদ নবী তিলাওয়াত করেছেন নাকি গান গাইছেন? আরে আওয়াজ দেয় না এই মানুষগুলা, গান গাইছেন না তিলাওয়াত করেছেন? বেঈমানের দল আল্লাহর নবীর তিলাওয়াতকে বিকৃত করেছে, বেঈমানের দল দাউদ নবীর কণ্ঠটাকে অন্য পন্থায় নিয়ে গেছে। ওই সব মানুষগুলো মস্তিষ্কে সুস্থ হতে পারে, বাস্তবে ওরা পাগল। জমিনের মধ্যে সুস্থ না পাগল? ওইগুলা পাগল নাকি সুস্থ? আপনারা পাগল না সুস্থ? গান বাজনা হারাম, আপনারা মানেন কি মানেন না? মুসলমান ইমানদার, দাউদ নবী তিলাওয়াত করেছেন। দাউদ নবী যখন তিলাওয়াত শুরু করে দিতেন, দাউদ নবীর তিলাওয়াত শুনে আকাশে উঠতে থাকা পাখিগুলো জমিনের মধ্যে বসে দাউদ নবীর তিলাওয়াত শ্রবণ করেছে। সুবহানাল্লাহ কয় না? আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এবার আছেন অন্য নবীর কাছে। আল্লাহ ইব্রাহিম নবীকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম জমিনের মধ্যে কালিমার দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। যখন ইব্রাহিম নবী মানুষদেরকে দাওয়াতের কাজ শুরু করে দেয়, নমরুদের মাথা কি সুস্থ ছিল না অসুস্থ? মুসলমান ইমানদার, নমরুদ নিজেকে খোদা দাবি করেছে, রব দাবি করেছে। নমরুদ বলে, আমার রাজ্যের মধ্যে আমাকে রব মানে না এমন কেউ যদি
থাকে আমি তাকে আগুনের মধ্যে ফেলে দিব। মুসলমান ইমানদার মুসলমান ইমানদার ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াতের কাজ শুরু করে। ইব্রাহিমের এই বিষয়টা নমরুদের কান পর্যন্ত জালেমগুলো পৌঁছায়া দেয়। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আহ্বান করে, তুমি আল্লাহর দাওয়াত বন্ধ করো, আমার দাওয়াত গ্রহণ করো। যদি আল্লাহর দাওয়াত বন্ধ না করো তোমাকে আমি আগুনের মধ্যে ফেলে দিব। মুসলমান ইমানদার পয়গম্বরগণ আগুনকে ভয় পেয়েছে। প্রকৃতপক্ষে মুমিনরা আগুনকে ভয় পায়, আওয়াজ দেয় না, মুমিনরা আগুনকে ভয় পায়। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল দাওয়াতের কাজ শুরু করেন। নমরুদ বলে আগুনে ফেলে দিব। ইব্রাহিম নবী বলেন আগুনে ফেলতে পারো, আমি আগুনকেও ভয় পাই না। তুমি নমরুদকে যে বানাইছেন, দুনিয়া যে সাজাইছেন, আমি ইব্রাহিমকেও যে বানাইছেন, আগুনকেও যে বানাইছেন, আমি সেই আল্লাহর গোলাম। কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন কার গোলাম? ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ আগুন সাজাইছেন। 2-3 দিন পর্যন্ত আগুনের মধ্যে জাল দেওয়া হয়, আগুনটাকে আরো দপদপ করে জ্বালা হয়। মুসলমান ইমানদার ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দিবে। আগুন জমিনের মধ্যে আল্লাহর শাজিমে। আগুন কার নির্দেশ মানে? আওয়াজ দিয়ে বলেন আগুন কার নির্দেশ মানে? আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ডাক দিয়ে বলে, আগুন কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার খলিল আমার তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে জালেমের দল আমার খলিলকে আগুনের মধ্যে ফেলে দিতে চায়। হে আগুন, আমি নির্দেশ দিলাম আমার খলিলকে যেই মাত্র আগুনের মধ্যে ফেলে দিবে, তুই আগুন এমন ভাবে শান্তিদায়ক হয়ে যাবি আমার খলিলের সামান্যতম ক্ষতি যেন না হয়। আগুনে ইব্রাহিম নবীকে পুরাইছে। এটা কার মুআজিজা? ইব্রাহিম নবীর মুআজিজা। হ্যাঁ মুসলমান ইমানদার, ইব্রাহিম নবী আজকে দুনিয়াতে আছে। কথা কয় না আজকে দুনিয়াতে আছে? ইব্রাহিম নবীর রূহানি সন্তান আমি আপনি জমিনের মধ্যে আছি না নাই? বাতিলরা যদি আমাদেরকে হুমকি দেয়, জালেমরা যদি আমাদেরকে হুমকি দেয়, কোরআন মানার কারণে জালিমরা যদি আমাদেরকে ঘর থেকে বের করে দেয়, কোরআনের আদর্শ মানার কারণে বেঈমানের দল যদি আমাদেরকে হুমকি দেয়, যদি জেলখানার মধ্যে ফেলে রাখে, বাবা মা যদি কোরআন মানার কারণে ঘর থেকে আমাকে আপনাকে বের করে দেয়, মুসলমান ইমানদার কোরআন থেকে সরে যাব। কথা কয় না কোরআন থেকে সরে যাব। দুনিয়ার সবাই যদি আমাকে আপনাকে ফেলে দেয়, কোরআনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয়, এই তো পরিচয়। কার গোলাম? আওয়াজ দিয়ে বলেন কার গোলাম? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা। ঠিক না বেঠিক? আমার নেতা কে? আমার নেতাকে রাসূল বলেন। আমার নেতাকে? কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা। দুনিয়ার সবাই আমাকে পেরেক করে ফেলে দিতে পারে, কিন্তু আমরা দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র মানি না, কারণ আমরা হলাম আল্লাহর গোলাম, শেষ নবীজির আদর্শের উম্মত। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? ভয় দেখায় লাভ আছে? এই দুনিয়ার জমিন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আওয়াজ দিয়ে বলে না, দুনিয়ার জমিন চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আমাদেরকে হুমকি ধমকি দিয়ে কোনো ফায়দা হবে? মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে জানায় দিয়েছেন, খলিল আগুনের মধ্যে ফেলতে পারে, কিন্তু এই আগুন আপনাকে সামান্যতম ক্ষতি করবে না। হ্যাঁ মুসলমান ইমানদার, মুসা আলাইহিস সালামকে জমিনে পাঠাইলেন। আল্লাহ তাআলা মুসা নবীকে বহু মুজিজা দিয়েছেন। এর মধ্যে একটা মুজিজা হলো মুসা নবীকে আল্লাহ তাআলা লাঠির মুজিজা দিয়েছেন। মুসা নবীর হাতে যে লাঠি ছিল, লাঠি যদি জমিনের মধ্যে ফেলে দিতেন সঙ্গে সঙ্গে সাপ হয়ে যাইত।
মুসলমান নরেন্দ্রপুরের যত লাঠি আছে, যত বাঁশ আছে, যত গাছ আছে, সমস্ত কিছু কেটে যদি লাকড়ি বানায় দাও, লাঠি বানায় দাও, কয়টা সাপ হবে? হ্যাঁ, কয়টা সাপ হবে? কিন্তু মুসা নবীর লাঠির মধ্যে আল্লাহ মুজিজা দিয়েছেন। মুসা নবীর লাঠি জমিনে ফেলতে দেরি, আল্লাহর নির্দেশে সাপ হইতে দেরি হয় না। হ্যাঁ মুসলমান ইমানদার, এরপরে আছেন আমাদের নবী জমিনের মধ্যে আসার পূর্বে 572 বছর আগে এই জমিনের মধ্যে আরেকজন নবী এসেছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ ঈসা নবীকে মুজিজা দিয়েছেন, উল্লেখযোগ্য 2টা মুজিজা। 1 নম্বর মুজিজা, ঈসা নবীর হাত মোবারক যদি কোনো অন্ধ মানুষের চোখের মধ্যে রেখে দিত, ওই অন্ধ মানুষ মুহূর্তের মধ্যেই সুস্থ হয়ে যাইত। হ্যাঁ মুসলমান ইমানদার, কানা মানুষ চিনেন? আপনাদের এই এলাকায় কানা অন্ধ মানুষ আছে? এই অন্ধ মানুষের চোখে যদি আমরা সবাই মিলে হাত রাখি, ওইটা কি সুস্থ হইব? কথা কয় না, সুস্থ হইব? এই দিকের মানুষগুলো মনে হয় রাখলে সুস্থ হইব। সুস্থ হবে? মুসলমান ইমানদার, ঈসা নবী যখন হাতটা তাদের চোখে রেখে দিতেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নির্দেশে সুস্থ হয়ে যাইত। হ্যাঁ মুসলমান ইমানদার, 2 নম্বর মুজিজা দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জমিনের মধ্যে নবী যখন কবরের প্রান্তরে দাঁড়ায় যাইতেন, কবরের প্রান্তরে দাঁড়াইয়া কুম বিইذনিল্লাহ ইয়া ফুলান বলে ডাক দিতেন। ডাক দিতে দেরি, কবরের মৃত মানুষ জিন্দা হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আপনারা বুঝেন না কথা? ঘুমে ধরছে? খারাপ লাগতেছে? বন্ধ করে দিব? বন্ধ করে দিব? তাহলে আওয়াজ দেন সুবহানাল্লাহ। আউযুবিল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ, একটা কিছু কইেন না, কইলে তো মনে হয় যে মৃত মানুষের সামনে বইয়া রইছে। মুসলমান ইমানদার, ঈসা আলাইহিস সালাম কবরের প্রান্তরে গিয়ে কুম বিইذনিল্লাহ ইয়া ফুলান বলে ডাক দিতেন, সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যাইত। ঈসা আলাইহিস সালামের উম্মত বলেন, ও পয়গম্বর, আল্লাহ আপনাকে আমাদের রাসূল বানিয়ে পাঠাইছেন, আল্লাহ আপনাকে আমাদের পয়গম্বর বানিয়ে পাঠিয়েছেন। ও পয়গম্বর, আপনাকে তো আল্লাহ একটা মুজিজা দিয়েছেন, কবরের প্রান্তরে দাঁড়াইয়া যদি কুম বিইذনিল্লাহ বলে ডাক দেন, আপনার ডাকে মৃত মানুষটা জীবিত হয়ে যায়। ও পয়গম্বর, আমরা দেখতে চাই, আমাদেরকে অনেক পূর্বের একটা মানুষকে জীবিত করে দেখান। হে মুসলমান ইমানদার, ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে একটা দুর্গম পাহাড়ের দিকে রওনা দিয়েছেন। পাহাড়ে ওঠার পর পুরনো একটা কবরস্থানে দাঁড়াইলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের প্রান্তরে দাঁড়াইয়া ডাক দিয়েছেন, কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ ইয়া ফুলান। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই মাত্র আহ্বান করেছেন, ঈসা নবী আহ্বান করতে দেরি, কবর পেটে মৃত মানুষটা জীবিত হইয়া দাঁড়াইতে দেরি করে না। মুসলমান ইমানদার দাঁড়াইলেন, দাঁড়াইয়া সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়েছেন মৃত মানুষ জীবিত হইয়া। ঈসা আলাইহিস সালাম প্রশ্ন করেন, ও আল্লাহর বান্দা, হে আল্লাহর গোলাম, তোমার যখন মরণ হয়েছে তোমার দাড়ি তো পাকা ছিল না, তোমার চুলগুলো তো পাকা ছিল না, কিন্তু এখন পাকা দেখা যায়, কারণটা কি? মুসলমান ইমানদার ভালো করে বুঝবেন। ঈসা আলাইহিস সালামের প্রশ্নের জবাবে মৃত থেকে জীবিত হওয়া মানুষটা জবাব দেয়, পয়গম্বর, দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে পাঠিয়েছিলেন, নির্দিষ্ট একটা হায়াত দিয়ে আমাকে পাঠাইলেন। আবার যখন হায়াত শেষ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আজরাইল আলাইহিস সালাম আমার রূহটা কবজ করতে আসছেন, আমার জানটা বের করতে এসেছেন, আত্মা বের করার জন্য এসেছেন। ও মুসলমান ইমানদার, আজরাইল আলাইহিস সালাম যখন আমার কাছে আসলেন, আজরাইল আলাইহিস সালামের এমন একটা দেহ বিশিষ্ট ভয়ঙ্কর অবস্থায় আমার সামনে আগমন করেছেন। এমন একটা আতঙ্ক হয়েছিলাম, এমন একটা ভয়ঙ্কর চেহারা দেখেছিলাম। আজকে 1000 বছর হয়েছে এই কবর থেকে আজরাইল আলাইহিস সালামের ভয়ঙ্কর আকৃতি ভুলতে পারি না। তার মানে আজরাইলের আকৃতি স্বাভাবিক না অস্বাভাবিক? হে মুসলমান, নরম নাকি সবল? হে মুসলমান ইমানদার, সহজ নাকি ভয়ঙ্কর? আরো জুড়ে বলেন। আজরাইল আলাইহিস সালাম যখন মরণের সময় আসে, তখন আপনার কাছে যে আজরাইল ফেরেশতা আসেন, তার আকৃতিটা কি সহজ হয় না ভয়ঙ্কর হয়?
ঈসা আলাইহিস সালামকে বলতেছিলেন, পয়গম্বর 1000 বছর আগে আমার মরণ হয়েছে, আজকে 1000 বছর পরে আপনি আমাকে আহ্বান করেছেন, আজ পর্যন্ত আজরাইলের চেহারাটা আমি বলতে পারি নাই। ও পয়গম্বর, আপনি যখন আমাকে আহ্বান করেছেন কুম বিইذনিল্লাহ বলে, আমি মনে করেছি আল্লাহ তাআলা হাসরের মাঠ কায়েম করে ফেলেছেন। কেমন হাসরের মাঠ হবে এ মুসলমান? এমন একটা ভয়ঙ্কর অবস্থা হবে, হাসরের মাঠের মধ্যে মানুষ ছুটাছুটি করবে। আল্লাহ তাআলা সূর্যটাকে ডাক দিয়া বলবেন, সূর্য আমার নাফরমানের মাথার উপর প্রজ্বলিত করো। আমি আল্লাহ আমার নাফরমানকে রিজিক দিয়েছি, আমি আল্লাহ আমার নাফরমানকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ আমার নাফরমান বান্দাটাকে এত কিছু নিয়ামত দিয়েছি। এত কিছু করার পরেও আমি রবের ইবাদত করে নাই, আমার রাসূলের আদর্শ মানে নাই। ও সূর্য আমার, আমি আল্লাহ তোরে 70টা মুখ দিয়া বানাইলাম, একটা মুখ দিয়া পুরো দুনিয়াটা তুমি আলোকিত করেছো, বাকি 69টা মুখ তুমি আলাদা করে রেখে দিয়েছো। হে সূর্য আমার, আজকে পুরো 70টা মুখ দিয়ে আমার নাফরমানির উপরে এমন ভাবে তুমি প্রজ্বলিত করে দাও। হে মুসলমান, আল্লাহর নির্দেশ পাইয়া সূর্যটা মানুষের মাথার উপরে এমন ভাবে আলো দিবে, এমন ভাবে আলো দিবে, ওই সূর্যের আলো জাহান্নামীদের মাথার মগজ গলে গলে জাহান্নামে পড়তে থাকবে। এ মুসলমান ইমানদার, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছিলেন, পয়গম্বর আমি মনে করেছি ওই সূর্যের তাপ বুঝি এখনই শুরু করবে, আল্লাহ বুঝি এই জন্য আমাকে আহ্বান করেছেন। আমি কবর থেকে দাঁড়াতে দাঁড়াতে অল্প সময়ের মধ্যে এত দুশ্চিন্তা হয়েছে, এত দুশ্চিন্তা হয়েছে, এই চিন্তা করার কারণে, হাসরের মাঠের ভয়ঙ্কর চিন্তার কারণে অল্প সময়ের মধ্যে আমার চুল দাড়ি পেকে কালো থেকে সাদা হয়ে গিয়েছে। মুসলমান ইমানদার, জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? হাসরের মাঠের ভয়াবহতা সহ্য করতে পারবেন? 2-3 সেকেন্ডের ব্যবধানে সাদা মানুষটার চুল, কালো চুলগুলি যদি সাদা হয়ে যেতে পারে, আমাদের অবস্থা এমন হবে কি হবে না? কথা কয় না? এমন ভয়ঙ্কর আযাব আমাকে আপনাকে ধরবে কি ধরবে না? এ মুসলমান, মরণ লাগবে কি লাগবে না? কবরের মধ্যে আমার আপনার সাথে অন্য কেউ যাবে। কথা কয় না? কবরে আমার আপনার সাথে অন্য কেউ যাবে। আল্লাহর পক্ষ থেকে যেই প্রশ্ন করা হবে, অন্যজন উত্তর দিবে নাকি আমাকে উত্তর দিতে হবে? হে মুসলমান, নিজের উত্তর নিজে দিতে হবে। খালি হাতে যাওয়া লাগবে, সঙ্গে কিছুই যাবে না, একমাত্র নেক আমল যাবে। নেক আমল যারা ভিন্ন কিছু যাবে। কথা কয় না? কবরের চিন্তা সময় গেলে করবেন না সময় থাকতে? সময় গেলে না সময় থাকতে? সময় গেলে আল্লাহর নাম কি ডাকিবে, সময় গেলে তোর একদিন যৌবন ফুরাবে, কাফন ধরবে তোর সাধের অঙ্গেতে, সময় গেলে। সময় থাকতে চিন্তা করবো না, গেলে সবাই একটু জিকির করেন তো, লা ইলাহা। দুর্বল হয়ে গেছেন, আর একটু জোরে, লা ইলাহা। আসমান জামিন গায়রুল্লাহ, আকাশ বাতাস গায়রুল্লাহ, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরো জোরে, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার, এতক্ষণ যা শুনছেন আমাদের নবীর মুআজিজার পূর্বে আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কয়েকজনের মুআজিজা। এবার আমার আপনার নবীর মুআজিজা শোনার দরকার আছে না?
আওয়াজ দেন, এবার ঠিক আছে। আমার আপনার নবীর মুআজিজা জানার দরকার আছে না নাই? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীদেরকে যত মুআজিজা দিয়েছেন তার চাইতেও বেশি মুআজিজা আমার আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছেন। এবার আসেন, আল্লাহ তাআলার অঞ্চল কতটুকু, যা সৃষ্টি করেছেন এই সব সৃষ্টির মালিককে? আরো জুড়ে বলেন। যত কিছু সৃষ্টি দেখা যায়, আমরা দেখি বা না দেখি, যা আছে জান্নাত জাহান্নাম দুনিয়া আসমান জমিন যা আছে এই সব কিছুর মালিক কে? আল্লাহ তাআলা নবীকে কি দিয়েছেন? যতটুকু অঞ্চল পর্যন্ত আল্লাহ তাআলার ক্ষমতা, অঞ্চল যতটুকু, আল্লাহ আমার আপনার নবীকে নবুয়তের অঞ্চলও ততটুকুই দান করেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমি অন্যান্য নবীদেরকে একটা দুইটা তিনটা মুআজিজা দান করেছি, আর আমি আল্লাহ আপনার নবীকে মুআজিজা দান করেছি। আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, আপনি পায়ের তালু থেকে শুরু করে মাথার চুল পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমি রব্বুল আলামিন মুআজিজা দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। সলমান ইমানদার, আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমানের রব, আর আপনি নবী আসমানের নবী। আমি আল্লাহ সমুদ্রের আল্লাহ, আপনি নবী সমুদ্রের নবী। যতটুকু অঞ্চলের আমি আল্লাহ আল্লাহ, ততটুকু অঞ্চলের জন্য আমি আল্লাহ আপনার নবীকে নবী বানায়া দিলাম। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है रिसालत मुस्तफ़ा की वहाँ तक है रिसालत मुस्तफ़ा की। मुसलमान ईमानदार আল্লাহ তাআলা নবীকে কেমন দান করেছেন? আমার নবীর জন্য, এই জন্য তো সবাই পাগল, মানুষ পাগল, মাখলুক পাগল, গাছ পাগল, সমুদ্র পাগল, এমন কোনো বস্তু নাই যে নবীর জন্য পাগল না। হে মুসলমান ইমানদার, আম্মা জান আমিনার গর্ভে নবীজি আগমন করেছেন, দুনিয়াতে এখনো আগমন করে নাই। আম্মা জান আমিনা দুনিয়ার মানুষদেরকে বলতেছিলেন, হে দুনিয়ার মানুষ, আমার গর্ভে মুহাম্মদ যেই দিন আগমন করেছে ওই দিন থেকে শুরু করে দুনিয়ার জমিনে আসার আগ পর্যন্ত এত কিছু মুআজিজা আমি দেখেছি, দুনিয়ার জমিনে অন্য কোনো মা বোন দেখতে পারে না। মক্কার মহিলারা প্রশ্ন করে, আম্মা জান আমিনা আপনি কি দেখেছেন? হে মুসলমান ইমানদার, আম্মা জান আমিনা বলেন, আমার সন্তান যেই মাত্র আমার গর্ভে আগমন করেছে, আমি যদি বাথরুমে যাই, আমি যদি গোসলখানা যাই, আমি যদি রাস্তা দিয়ে চলি, আমি যেখানেই যাই না কেন, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমার মাধ্যমে সমস্ত অঞ্চলের মধ্যে মেশকের ঘ্রাণে মোহিত করে দেয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান ইমানদার, আম্মা জান আমিনা বলেন, আমি যখন রাস্তা দিয়ে বের হই, রাস্তার দুই পাশে থাকা গাছগুলো আমার সামনে মাথাটা নয়া দে আর যেন আমাকে জানায় দে, আমিনা আপনার গর্ভে এমন একজন মানব আগমন করেছে, দুনিয়ার জমিনে যার সম্মান শুধু নেয় না, যার সম্মান আল্লাহর আসমান থেকে আরশ পর্যন্ত শুধু নেয় না, আল্লাহ তাআলা তার মাধ্যমে দুনিয়ার সমস্ত জায়গায় এই মানবকে রহমাতুল লিল আলামিন বানায় দিছে। আম্মা জান আমিনা বলেন, আমি যখন রাস্তায় বের হই, আমি যখন উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে আমার কদমটা রেখে দেই, আমার কদম রাখতে দেরি, উত্তপ্ত বালুটা শীতল হতে দেরি হয় না। হ্যাঁ মুসলমান ইমানদার, শুধু তাই নয়, আমি মুহাম্মদের মা আমিনা, আমি যখন রাস্তায় বের হই, আমি যখন পাথরের উপর আমার কদমটা রেখে দিই, এই পাথরটা মোমের মতো গলে যায়। শুধু তাই নয়, আমি যখন কুয়া প্রান্তরে যাই পানি আনার জন্য যেই মাত্র কুয়া প্রান্তরে দাঁড়াই, কুয়ার পানিগুলো অনেক নিচে থাকে, আমি যেই মাত্র কুয়ার প্রান্তরে দাঁড়াই, কুয়ার পানিগুলো উছলাইয়া উপরে উঠতে থাকে, আর যেন বলতে থাকে, আমি না তোর গর্ভে মানবতার নবী আগমন করেছে, তুই কেন পানি নেওয়ার জন্য আমার প্রান্তরে এসেছিলি? তুই যদি নির্দেশ দিতি, আমি কুয়ার পানি তুমি আমিনার ঘরে পৌঁছে যেতা। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান ইমানদার, নবীজি জমিনের মধ্যে আগমন করবেন,
যেই মাত্র নবীজি জমিনের মধ্যে আগমন করেছেন, আম্মাজান কুলের মধ্যে নিলেন। কুলের মধ্যে নিয়া একবার আসমানের দিকে তাকায়, আর একবার মুহাম্মদের চেহারার দিকে তাকায়। আসমানের চাঁদের দিকে নজর করে আর মুহাম্মদের চেহারার দিকে নজর করে। মানুষগুলি প্রশ্ন করে, আপনি বারবার আসমানের দিকে তাকান আবার জমিনের দিকে তাকান, কারণটা কি? আম্মাজান আমিনা জবাব দেয়, আমি আসমানের চাঁদের সঙ্গে আমার কুলের চাঁদকে আমি তুলনা করতে চাই। মানুষগুলো জিজ্ঞেস করে, কি ভাবেন? বলে, আমি আসমানের চাঁদকেও সুন্দর দেখি, আমার সন্তানের চাঁদ, আমার সন্তান মুহাম্মদের দিকেও তাকায়। আমি নজর করে তাকায় দেখি আসমানের চাঁদের চাইতে আমার সন্তান মুহাম্মদ বেশি সুন্দর। আর জুনে বলেন সুবহানাল্লাহ। আকাশ হতে চাঁদ নেমেছে মায়ামিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে জানাই লাখো সালাম, জানাই লাখো সালাম। আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার, নবী জমিনের মধ্যে আগমন করেছেন, বড় হতে লাগলেন। মুসলমান ইমানদার, নবীজির বয়স যখন 6 থেকে 7 বছর, নবীর বাবা নাই, নবীর মা নাই, আপন বলতে কেউ নাই। আব্দুল মুত্তালিব জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। মুসলমান ইমানদার, আম্মাজান আমিনাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। এবার চাচা আবু তালেবের ঘরে মুহাম্মদের আশ্রয়। আবু তালেব নবীকে বড় মহব্বত করে, নবীকে বড় আদর করে, নবীকে বড় যত্ন করে। মুসলমান ইমানদার, আবু তালেব একজন ব্যবসায়ী মানুষ। ব্যবসা করার জন্য সততার প্রয়োজন আছে না নাই? মুসলমান, নৈতিকতার প্রয়োজন আছে না নাই? এই জমিনের শুরু থেকে কিয়ামত পর্যন্ত মুহাম্মদের মতন সততাবান ব্যক্তি জমিনের মধ্যে এসেছে, আসবে। জমিনের মধ্যে আপনি সততার উদাহরণ যদি দিতে চান, মুহাম্মদকে মাইনাস করে দেওয়ার কোনো সুযোগ আছে? মুসলমান, আবু তালেব চিন্তা করে, আমি সফরে যাব, ব্যবসায়িক সফরে, আমার ভাতিজা মুহাম্মদের আপন বলতে কেউ নাই, বাবাও নাই, মা নাই, কার কাছে আমি মুহাম্মদকে রেখে যাব? আমি মুহাম্মদকে সঙ্গে নিয়েই যাব। এর মধ্যে 2টা কারণ। 1 নম্বর কারণ, আমার ব্যবসার সঙ্গে যদি মুহাম্মদ থাকে, এই ব্যবসার মধ্যে কোনো 2 নম্বরে হবে না। আমার ব্যবসার মধ্যে যদি মুহাম্মদ কাজ করে, এটার মধ্যে কোনো চুরি বাড়বে না, পাটপারি হবে না, কোনো প্রকার কোনো কিছুই হবে না। মুসলমান ইমানদার, আবু তালেব মুহাম্মদকে সঙ্গে নিয়ে সিরিয়ার দিকে রওনা দিয়েছেন। সিরিয়া যাওয়ার আগে যাত্রা বিরতি করবে। মুসলমান ইমানদার, বর্তমান সময়ের সঙ্গে 1500 বছর আগের যে সময় ছিল, মানুষগুলো সফর করত 1 মাস, 2 মাস, 3 মাস পর্যন্ত লেগে যাইত। বসরা নামক জায়গায় যাওয়ার পরে ওই বসরাতে একজন পাদ্রী ছিল, নাম তার বুহাইরা। ইতিহাসের পাতায় তাকে বাহিরাও বলা হয়। বুহাইরা এমন একজন পাদ্রী ছিল, বুহাইরা তার দরবার ছেড়ে কারো সঙ্গে দেখা করে না। দুনিয়ার কোনো মানুষ যদি দেখা করতে যায়, বুহাইরার দরবারে যাওয়া লাগে। মুসলমান ইমানদার, সেই বসরাতে যখন আবু তালেবের কাফেলা গিয়েছে, বসরাতে যাওয়ার পর তাবু কেটেছে, সেখানে তারা যাত্রা বিরতি করবে। মুসলমান ইমানদার, সেইখানে যাওয়ার পর মুহাম্মদকে নিয়ে যাত্রা বিরতি করেছে। মুসলমান, এই প্রথম বুহাইরা তার দরবার ছেড়ে, বুহাইরা তার ঘর ছেড়ে বাইরে আইসা আবু তালেবকে জিজ্ঞেস করে, আবু তালেব তোমাদের বাড়ি কোথায়? বলে মক্কায়। বলে তোমার নাম? বলে আবু তালেব। কোন পথে রওনা দিয়েছো? বলে ব্যবসা করার জন্য আমরা সিরিয়া যাব। মুসলমান ইমানদার, বুহাইরাকে ডাক দিয়ে আবু তালেব বলে, আপনার নাম? বলে আমার নাম বুহাইরা। আবু তালেব বলে, আমরা একজন বুহাইরার নাম শুনেছি, সে কোনোদিন দরবার ছেড়ে ঘর থেকে বের হয় না, তার মানে কি আপনি সেই বুহাইরা? বলে হ্যাঁ, আমি সেই বুহাইরা। বলে আপনি যে ঘর থেকে বের হয়ে
হয়েছেন? বলে আজকে শুধু আমি ঘর থেকে বের হই নাই, না না না, আজকে এক বেলা আমি তোমাদেরকে মেহমানদারি করাইতে চাই। হ্যাঁ মুসলমান ইমানদারে মেহমানদারি করিয়েছে। সংক্ষেপে বলি, মেহমানদারি করানোর পর বুহাইরা আবু তালেবকে জিজ্ঞেস করে, ওই যে ছোট একটা মাসুম বাচ্চা দেখা যায়, এনি তোমার কি হয়? আবু তালেব বলে আমার সন্তান। বুহাইরা পাত্রী বলে না না না, তোমার সন্তান হতে পারে না, কারণ তার বাবা জমিনের মধ্যে বেঁচে থাকতে পারে না। হ্যাঁ মুসলমান ইমানদার, এবার আবু তালেব বলে আমার সন্তান না, কিন্তু ভাতিজা, তাকে আমার সন্তানের মতোই বড় করেছি, আদর করে যাচ্ছি। মুসলমান ইমানদার, বুহাইরা ডাক দিয়ে বলেন তুমি কি তারে চিনো? বলে আমি চিনবো না তো কে চিনবে, সে তো আমার ভাতিজা, বড় মুহাব্বতের আদর করি, তাকে বড় যত্ন করি, মুহাব্বত করি। বুহাইরা ডাক দিয়ে বলেন আবু তালেব, তোমার ভাতিজা অচিরেই মক্কার মধ্যে আল্লাহর পক্ষ থেকে নবুয়ত পেয়ে যাবে, আল্লাহর পক্ষ থেকে রিসালাত পেয়ে যাবে, আল্লাহ তাকে পয়গম্বর হিসাবে কবুল করবে। মুসলমান ইমানদার আবু তালেবকে বলে বুহাইরা। আবু তালেব প্রশ্ন করে, বুহাইরা আপনি কিভাবে বুঝলেন? বুহাইরা ডাক দিয়ে বলেন আমার অঞ্চল দিয়ে বুসরা নামক জায়গা দিয়ে যখন তোমার ভাতিজাকে নিয়ে তোমরা প্রবেশ করতেছিলে, আমি নজর করে তাকায় দেখি এই বসরার গাছগুলো তোমার ভাতিজা মুহাম্মদের দিকে তাকাইয়া তাদের মাথা নত করে সালাম জানায়া দেয়। আরো জোরে কই না সুবহানাল্লাহ। রাসূল নামে কে এলো মদিনায়, রাসূল নামে। সলমান ইমানদার, সেই রাসূল কম দামি না বেশি দামি? আওয়াজ দিয়ে বলেন কম দামি না বেশি দামি? দুনিয়ার জমিনে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, সবচাইতে শ্রেষ্ঠ এবং সবচাইতে মর্যাদাপূর্ণ যে রাসূল, তিনি হলেন আমার আপনার রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? রাগ করেছেন? রাসূলের মুজিজার আলোচনা কি এই পর্যন্ত নাকি আরো আছে? আলোচনা হবে দীর্ঘ সময় ইনশাআল্লাহ। আমার পরে আলোচনা করবেন প্রিয় ভাই, দেখবেন মনের মাধুর্যতা দিয়ে আলোচনা করবেন। আপনারা সবাই বসবেন তো ইনশাআল্লাহ? ক্লান্তি এসে গেছে শুরুকে। রাগ করছেন আপনারা? এই রাগ করছেন? আজকের মাহফিল কবুল হোক, চাই কি চাই না? কবুল হওয়ার জন্য শেষ পর্যন্ত মুনাজাত পর্যন্ত থাকার দরকার আছে না নাই? অনেক দেরি করে ফেলেছি, ভাইয়ের কাছে ক্ষমা চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই দ্বীনের উপর অবিচল থাকার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।